আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি জানি আপনাদের সবার মনের অবস্থা একই রকম। এই ২-৩ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় গাঁজা এবং রাফার ভিডিওগুলো দেখার পর একজন সাধারণ মানুষের মন কখনোই নরমাল থাকার কথা না। ঘুরে ফিরে একটা প্রশ্নই মাথায় আসছে যে এই আরব দেশগুলো কিছুই বলছে না, এরা দেখছে, এরা কিছুই বলছে না। আমার মাথায়ও সেম একই প্রশ্ন। কিন্তু কিছুই কেন বলছে না জানেন? কারণ বলছে না যে ইসরায়েল মানে হচ্ছে আমেরিকা, আমেরিকা মানে হচ্ছে ইসরায়েল। একজন ইতিহাসবিদ বলেছিলেন যে ইসরায়েল ইজ এ লিটল আমেরিকা অ্যান্ড আমেরিকা ইজ এ বিগ ইসরায়েল। মানে হচ্ছে ইসরায়েল আর আমেরিকা একই দেশ। আর আপনি আমেরিকাকে বলতে পারেন পশ্চিম আমেরিকা আর ইসরায়েলকে বলতে পারেন পূর্ব আমেরিকা। মানে হচ্ছে আরব দেশগুলো এই জন্যই কিছু বলছে না, কারণ ইসরায়েল আমেরিকা অনেক শক্তিশালী, ওদের সামরিক শক্তি অনেক বেশি। আরব দেশগুলো কি করছে দেখেন। আরব দেশগুলো তো টাকার অভাব নেই, আল্লাহ ওদেরকে তেল দিছে হাজার হাজার কোটি টাকা ওদের। কিন্তু ওদের সামরিক শিল্প, ওরা ডিপেন্ডেড অন ইউএসএ বা পশ্চিমা দেশগুলোর উপর ডিপেন্ড করে। ওরা ওখান থেকে ক্ষেপণাস্ত্র কিনে, ওরা ওখান থেকে অস্ত্র কিনে, সেগুলো আবার মুসলিমদের উপরে ব্যবহার করে। অথচ নিজেরা ইরানের মতো যদি ওরা নিজেদেরকে ডেভেলপ করতো, ইরানের মতো যদি ওরা নিজেদের সামরিক শক্তি নিজেরা বাড়াতো, ওরা যদি জ্ঞান বিজ্ঞানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিজেরা ইনভেস্ট করে নিজেদের সামরিক শক্তি বাড়াতো, তাহলে কিন্তু ওদেরকে আমেরিকার উপর ডিপেন্ড করতে হতো না। সো ওরা যখন আমেরিকার উপরই অস্ত্রশস্ত্রের জন্য ডিপেন্ড করে, তাহলে ইসরায়েলকে ওরা কীভাবে কী বলবে? ওদের বলার কোনো কিছুই নেই। শুধুমাত্র ইরান ছাড়া আর কেউ আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটা টু শব্দ করে না। আপনারা জানেন ইরান অলরেডি ইসরায়েলে 2বার মিসাইল হামলা করেছে, এবং 2020 সালে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি পুরো ধ্বংস করে দিছে মিসাইল মেরে। শুধুমাত্র ইরান ছাড়া এই আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না, কারণ ওদের কথা বলার শক্তি নাই, সাহস নাই। ওরা আপনার সামরিক শক্তি বলেন, যাই বলেন, যা আছে এগুলো সব আমেরিকার দেয়া, ঠিক আছে? আল্লাহ ওদেরকে এত টাকা দিছে, কিন্তু ওদের এইটুক ওদেরকে মানে লজ্জা দেয় নাই, যে ওদেরকে একটু সেন্স দেয় নাই যে নিজেকে কিভাবে একটু ডেভেলপ করা যায়, সামরিক শক্তিতে একটু কিভাবে ইনভেস্ট করে জ্ঞান বিজ্ঞানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কীভাবে আগায় যাওয়া যায়, এই চিন্তা আল্লাহ ওদের মাথায় দেয় নেই। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমাদের দুঃখ করা ছাড়া কিছুই নেই এখন, বুঝছেন? মুসলিমদেরকে যেটা করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আগায় যেতে হবে, জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি উন্নতি করতে হবে, সামরিক শিল্পে উন্নতি করতে হবে, প্রতিরক্ষা শিল্পে উন্নতি করতে হবে, সামরিক শক্তি বাড়াতে হবে। শুধু ইরানকে ফলো করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই যে দেখেন, তুরস্ক চুপচাপ বসে আছে, সৌদি চুপচাপ বসে আছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তারপরে ওইদিকে মিশর আছে, সবাই চুপ, কেউ কিছু বলছে না। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনাদের কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।